হাসানের নতুন বউ ঘরে। হাসান বউকে বলল, দেখো আমার বড় ভাবি খুব ভালো মেয়ে, বাড়ির সব কাজকর্ম করে। ভাইয়া বিদেশ থাকে, ৩-৪ বছর পর একবার আসে, ৩ মাস থাকে আবার চলে যায়। তবে আমার মায়ের মনে একটাই দুঃখ, ভাবির চেহারা ভালো নয়, তাই সুন্দর দেখে আমার জন্য তোমাকে নিয়ে এসেছে। আমার মা যাতে কোনোদিনও কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবে। জেরিন বলল, আম্মা যখন প্রথম দিন আমাকে দেখতে গিয়েছিল আমাকে বলেছিল আমার একটা আশা, ছেলের বউ যাতে এলাকার অন্য বউদের চাইতে বেশি সুন্দরী হয়। আমি বললাম আমি কোনো কাজকর্ম পারি না। আম্মা বলল, সব কিছু তো আর 100% পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি বলে চলে গেল। জেরিন বড় ভাবির রুমে গেল। রুমের দরজায় যেতে দেখল বড় ভাবি কাজ করছে। আমাকে দেখে ভাবি ডাক দিল। আমি কাছে গেলাম, পাশে বসলাম। ভাবি আমাকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? আমি বললাম, হ্যাঁ তাহলে বলো। জেরিন বলল, আমার কাজকর্ম কিছুই করতে ভাল লাগে না। এবার বড় ভাবি আমাকে বলল, তোমার কাজকর্ম কিছুই করতে হবে না, সব কাজ আমিই করব। তুমি ছেলে মানুষ, সবে মাত্র তোমার বিয়ে হয়েছে, তুমি বা কি কাজ করবে? এমন সময় শাশুড়ি আসলো, এসে বলল, ছোট বউ তুমি এখানে বসে আছো? তোমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে, এখন থেকে আর বসে থাকলে চলবে না, কাজকর্ম কিছু করতে হবে নাকি? এই কালো বেটি তোমাকে কুপরামর্শ দিচ্ছে। আসলে উপরে যেমন কালো, ছেলে মেয়ে হলেও কালোই হবে। এমন সময় বাহির থেকে শ্বশুর এসে সোফায় বসলো, বলল, বড় বৌমা আমাকে 1 কাপ চা দাও তো। এবার বড় বউ চলে গেল চা দেওয়ার জন্য। এবার ছোট বউকে শাশুড়ি বলল, তোমার শ্বশুর বাজার থেকে মাছ এনেছে, এগুলো আজকে তুমি রান্না করবে। ছোট বউ সাথে সাথে বলে দিল, আমি রান্না করতে পারবো না। কথা বলে ওখান থেকে চলে গেল। এদিকে বড় বউ চা নিয়ে শ্বশুরের কাছে আসলো, চা হাতে দিল। শ্বশুর বলল, বাহ খুব মজা, তুমি আমার লক্ষ্মী বৌমা। আমার ঘরের প্রতিটি দেওয়াল, কার্পেট, ফ্লোর, রুমে সবকিছুতেই তোমাকে প্রয়োজন বৌমা। নিচু স্বরে বলল, আব্বা এগুলো তো আমার দায়িত্ব। এমন সময় সেখানে শাশুড়ি চলে আসলো আর বলল, এমন মিষ্টি মিষ্টি কথা না বলে বাজারগুলো রান্না করার ব্যবস্থা করো কালুনি। শ্বশুর বলল, তুমি ওকে কালুনি বললে কেন? শাশুড়ি এবার রাগান্বিত হয়ে বলল, কালোকে কালো না বলে কি সুন্দর বলবো? ওখান থেকে উঠে বড় বউ রান্নাঘরে চলে গেল। এদিকে ছোট বউ মুখে ফেসিয়াল ও চোখের উপর শশা লাগিয়ে চেয়ারের উপর হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। শাশুড়ি আবার ওখানে আসলো, বলল, ছোট বউ চোখ বন্ধ অবস্থায় বলল, বলেন। শাশুড়ি বলল, তোমাকে আমরা এখানে রূপ দেখানোর জন্য এনেছি। এবার জেরিন মুখ থেকে শশা দুটো হাতে নিয়ে বলল, বড় ভাবি বাড়ির সব কাজকর্ম করে, তার রং একটু কালো বলে তাকে কটু কথা শুনতে হয়। সারাক্ষণ আপনি বড় ভাবির পেছনে জ্ঞান জ্ঞান করতে থাকেন। এবার শাশুড়ি রাগান্বিত হয়ে বলল, তোমরা যখন এই সংসারে ছিলে না তখন আমি সংসার চালিয়েছি, কেউ না খেয়েছিল? ছোট বউ বলল, যখন চালিয়েছেন তখন চলেছে, এখন বড় ভাবিকে দরকার। ঘরের প্রতিটি কাজে বড় ভাবির হাত আছে, তারপরও কালো বলে কটু কথা শুনতে হয়। তাছাড়া আপনি তো আমাকে বলেছেন সবকিছু 100% হয় না, সুন্দর হলেই তো হলো, তাই আমি রূপচর্চা করছি, না হলে বড় ভাবির মতো কালো বলে কটু কথা শুনতে হবে। আসেন আম্মা, আপনাকে একটু ফেসিয়াল করে দিই। শাশুড়ি এবার রাগান্বিত হয়ে ওখান থেকে চলে গেলেন। এবার ছোট বউ বেসিনে গিয়ে মুখ পরিষ্কার করছে। ওখানে বড় ভাবি গেল আর বলল, জেরিন তুমি মাকে এভাবে কথা বলা তোমার ঠিক হয়নি। জেরিন ভাবিকে জড়িয়ে ধরে বলল, ভাবি আমি এই বাড়িতে আসার পর থেকেই আমার শাশুড়ি তোমার পেছনে লেগেই আছে। আমি কাজ করব, সব করব, তবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজ করব না আমার শাশুড়ি তোমার প্রতি ভুল ধারণা অবসান না হয়। তোমারও তো একটা মন আছে, তোমারও তো একটু শান্তির প্রয়োজন। বড় ভাবি এবার জেরিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুমি আমার জানো, আজকে থেকে আমার মায়ের পেটে ছোট বোন। আড়ালে দাঁড়িয়ে থাকা শাশুড়ির সামনে এসে বড় বউকে বলল, এই নাও সংসারের চাবি, আমার ভুল বুঝতে পেরেছি, আজকে থেকে আমি সব দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমি মঞ্জুর মোর্শেদ। আজকে যারা আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে, কারো না কারো আদরের মেয়ে, তাদেরকে প্রতিহিংসায় দূরে ঠেলে না দিয়ে বরঞ্চ ভালোবাসা দিয়ে আপন করে নিলে তারা আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল জাতি উপহার দিবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে মিউজিক প্লাসের সাথেই থাকবেন। ধন্যবাদ।